স্বার্থ ছাড়া এই পৃথিবী চলে না। তবুও এখনও পর্যন্ত কিছু মানুষ আছে যারা তাদের সততাকে বাঁচিয়ে রেখেছে, তাই না? দেখো, সবাই যে খারাপ তা কিন্তু নয়। ভালো মানুষ যেমন আছে তার পাশাপাশি খারাপ মানুষও আছে। তবে কিছু সময় স্বার্থ এমন একটা জিনিস, মানুষকে না স্বার্থের লোভ অন্ধ করে দেয়। তখন সে আর ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, শুধুমাত্র নিজের লাভটাকেই খোঁজে। যাকে অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দিনটা আজকে সম্পূর্ণ মেঘলা। উঠোনটা দেখেছো? ভোর 5:30 থেকে বৃষ্টি হয়েছে যে, সেই জন্য পুরো উঠোনটা কাদা হয়ে গিয়েছে, আর সেই সাথে জল জমে গেছে। খুব সাবধানে পা টিপে টিপে উঠোনের সমস্ত কাজকর্ম করেছি। বাসি নাইটিটা চেঞ্জ করে সেটাকে মেলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে গ্যাসটাকে মুছে তারপর এই দেখো একটু চা বসিয়ে দিয়েছি। তোমরা তো সবাই জানো যে আমার একটা বদ অভ্যাস আছে, দুধ চা ছাড়া এখন আর ভালোই লাগে না। আমাকে প্রত্যেকে বারণ করে, আমার বর তো বারবার নিষেধ করে, তবুও তার নিষেধ আমি শুনতেই পারি না। মানে দুধ চায়ের কাছে আমি পুরোপুরি কাবু হয়ে গেছি। আগে তো বড় কাপে খেতাম, এখন দেখো কাপটাকে ছোট করে নিয়েছি। যদি এর থেকেও ছোট কোনো কাপ মেলাতে আমি পাই, তবে ভাবছি চা খাওয়ার জন্য সেই ছোট্ট কাপটাকে কিনে আনবো। জানো, আমার আরও অনেক ছোট্ট ছোট্ট কাপ ছিল। এক এক করে কাপের বোটাগুলো ভেঙে যাওয়াতে সব কাপগুলো ফেলে দিয়েছি। আর একটা গোটা কাপ ছিল, সেটাকে একদিন কি করেছি, তেল শেষ হয়ে গিয়েছিল, বডি অয়েল, তো সর্ষের তেল নিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি। সেই বাথরুমের কাপটাকে তো আর বার করা যায় না, ওই কাপটা বাথরুমেই রয়ে গেছে। তবে জানো তো, এত মেলায় গেছি, এত কাপ দেখেছি, ওই ছোট্ট ছোট্ট পুচকে কাপগুলোর দেখা আর পাইনি। যদি সত্যি আমি দেখতাম তাহলে কিনতাম। সত্যি বলি, শৌখিন জিনিসপত্র কেনাতে না আমার ভীষণ শখ। আমি ছোট্ট থেকে শুরু করে বড় বড় শৌখিন জিনিস কিনতে খুব পছন্দ করি। তবে জানো তো, বড় শৌখিন জিনিসের তুলনায় ছোট্ট জিনিসগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। আচ্ছা, গল্প করতে করতে এখন কিন্তু সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এইভাবেই আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিই, জানো। আর এই দুটো কম্বল প্রত্যেক দিনই আমার লাগে। তবে কি বলো তো, আমার বর বেশি ভয় পায়, যেহেতু টিনের ঘর, চারিদিকে ফাঁক ফোকর, আশেপাশে জঙ্গল, সেই জন্য সাপ ঘরের মধ্যে ঢোকে নাকি। তাই গত পরশুদিন আমার দেওর আমার ঘরের 4 কোণায় কার্বলিক অ্যাসিড দিয়ে রেখেছে। আর আমি ঘুমানোর সময় প্রত্যেক দিন আমার বর বলে মশারিটা ভালো করে গুঁজতে, আর মশারির মাথার দিকে এই যে পাতলা কম্বলটা দেখছো, এটা দিয়ে রাখতে। সেই জন্য মশারির মাথার দিকে পাতলা কম্বলটা দিয়ে রাখি, আর ওই যে মোটা কম্বলটা বেগুনি কালারের, ওই কম্বলটা আমরা গায়ে দিই। এখনও পর্যন্ত আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমোই, সেটা তোমরা প্রত্যেকেই জানো, তাই না বলো? সত্যি কথা বলতে কি, টিনের ঘর ভীষণ ঠান্ডা হয় রাত্রে, তবে দিনের বেলা টিনের ঘর অনেক গরম হয়। যাকে দিনটা যেমন তেমনভাবে তো কেটে যায়, তবে রাত্রিটা তো অন্তত শান্তিতে ঘুমাতে পারি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, জানো। আচ্ছা, গল্প করতে করতে ওদিকে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর পর্দাটাকেও এখন একটু ঠিক করে নিয়েছি। জানো তো, বেশ কয়েকদিন বর্ষা গেল, প্রায় মোটামুটি দিন 15 আমরা রোদের মুখ দেখিনি। এই আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আজকে বেশ পরিমাণে রোদ উঠেছিল। গতকালকে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, ভাগ্যিস গতকালকেও রোদ দিয়েছিল, সেই জন্য সমস্তটা শুকিয়ে গেছে, জানো। তবে কি বলো তো, বর্ষার সময় তো বিছানার চাদর থেকে শুরু করে ওই যে আলনাতে জামা কাপড়গুলো দেখছো, ওগুলোতে কেমন যেন একটা গন্ধ হয়ে গেছে। এর আগের দিন কুশল কুহেলি ব্লগ থেকে কাকিমা বলেছিল সেগুলোকে কমফোর্ট দিতে। তবে কি বলো তো, এগুলোকে তো আজকে আর ধোয়া কাচা করা হয়নি, তাই কমফোর্টের বদলে আমার কাছে না ছিল হচ্ছে স্যাভলনের ডিসইনফেক্টেড স্প্রে, যেটা জামা কাপড়ে স্প্রে করে। সেই স্প্রেটা আমার কাছে থাকা সত্ত্বেও আমি ভুলে গিয়েছিলাম। ওই কোনায় সাজানো থাকে তক্তাতে, আজকে মনে পড়েছে, ওটাকে বার করে আমি সুন্দর করে জামা কাপড়ে স্প্রে করে দিয়েছি। আর তারপর বিছানাটাতেও একটু স্প্রে করে দিচ্ছি। এই বিছানার চাদরটা তো বেশ অনেক দিন হলো পাতা হয়েছে, এখনও পর্যন্ত এটাকে চেঞ্জ করা হয়নি। আর বৃষ্টি বর্ষার যা অবস্থা, বিছানার চাদর চেঞ্জ করতেও কিন্তু ভয় পেয়েছি। মাঝে একটা দিন বাবার বাড়ি গিয়েছিলাম, তখন ওই সাদা বিছানার চাদরটা আমি নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে।
যাকে গল্পে গল্পে ডিসইনফেক্টেন্ট স্প্রেটা আমি যে জায়গায় রাখি ওর কোণাটাতে অনেক দিন হাত দেওয়া হয় না, এই জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয় না। দেখো টিকটিকি ডিম পেড়েছে, আগের দিনও 2টো ডিম পেড়েছিল বেশ মাসখানেক আগে, তবে একটা ডিম আমার কাছ থেকে নষ্ট হয়ে গিয়েছিল। তাই আজকে যাতে কোনোভাবেই এই ডিমগুলো নষ্ট না হয় সেদিকে আমি কিন্তু বেশ সতর্ক আছি। এক সাইড থেকে স্প্রেটা নিয়েছি আর এক সাইড দিয়ে স্প্রেটাকে সুন্দর করে রেখে দেবো, কোনোরকমভাবে নড়াচড়া করাবো না, তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। যতই হোক পশু পাখি, ওরাও তো একটা নতুন প্রাণ, তাই না? ওদের মায়েদের মনেও তো কত আশা থাকে, ওখান থেকে 2টো ছোট্ট বাচ্চা বেরোবে। যাকে যদিও বা টিকটিকি আমার ভীষণ ভয় লাগে, সাপ কোপ আমি কোনো কিছুতে ভয় পাই না, শুধুমাত্র যদি কিছুতে ভয় পাই সেটা হচ্ছে টিকটিকি, আমার ভীষণ ভয় লাগে গো। চলো গল্প করতে করতে এখন কয়েকটা থালা বাসন আমি মেজে নিচ্ছি। আর আশেপাশে দেখো এত পরিমাণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, আগের দিন ঝোড়ো হাওয়ার সময় আমি স্ট্যান্ডটা মোবাইলে রেখে দাঁড় করিয়ে রেখেছিলাম, আমার ফোন সমেত পুরো স্ট্যান্ড পড়ে গিয়েছিল। তারপরে জানো তো আমাকে কি করতে হয়েছে, আমার ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়েছে। কি ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখো আম গাছটা কি দারুণ দুলছে, বেশ ভালো লাগছে তাই না বলো? তবে এতদিন টানা এক নাগাড়ে বৃষ্টি দেওয়ায় শুধু আমরা বলে না, সবাই বিরক্ত হয়ে গিয়েছে। আমাদের গাঙে কী যে পরিমাণ জল হয়েছে, আর সেই সাথে ভীষণ পরিমাণে মাছ হয়েছে জানো। আমার শ্বশুর যখন বাচ্চা ছিলেন তখন এই গাঙে যখন জল হতো উনি ছোট্ট পুঁটি মাছ, চুনো মাছ, ল্যাঠা মাছ এগুলো ধরে নিয়ে আসতো। তবে এখন আর মানুষটা নেই ঠিকই, তবে তার হাতের জাল এখনও পর্যন্ত বাড়িতে আছে। কথায় বলে না যে মানুষ চলে যায়, সবাই পৃথিবীতে চিরদিন রয় না, তবে তার কথাবার্তা, তার সমস্ত স্মৃতি, তার জিনিসপত্র সব কিছু থেকে যায়। আমরা কিচ্ছু নিয়ে যাব না, আমরা শুধু হাতেই যাব, শুধুমাত্র রেখে যাব আমাদের ব্যবহারটা। যাই হোক, গল্প করতে করতে ডিসইনফেক্টেন্ট স্প্রেটা আমি ঠিক জায়গায় রেখে দিয়েছি, তাতে করে টিকটিকি ডিমের কোনো রকম কোনো ক্ষতি হয়নি। আর এরপরে স্নান করে নিয়েছি, আর তারপর একটু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরকে পুজো দেওয়া বলতে ওই যে আমার ঘরে যে গীতা, রাধা মাধব আর গুরুদেবের ছবি থাকে, তাতেই আজকে সুন্দর করে একটু পুজো দিয়েছি। মাঝে মাঝে এখানেও না একটু প্রদীপ ধরাতে ইচ্ছে করে। আমার ঘরের জায়গাগুলো যেহেতু অনেকটাই ছোট, প্রচুর জিনিসপত্র রয়েছে, তাই আমার নিজের সুবিধা মতো প্রদীপ ধূপকাঠিগুলো একটা সাইডে করেই রেখে দিই। যাকে গল্প করতে করতে এই যে এবার এলাম তক্তাটার দিকে। বেশ কিছু পরিমাণ ক্লিপ, এগুলো এদিক ওদিক ছড়ানো থাকে বলবো না, এটা একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে, তবে আজকে ক্লিপগুলোকে রাখার জায়গা আমি পাইনি, সেই জন্য আমার এই ছোট্ট ঝুড়িটাকেই আমি কাজে লাগিয়েছি। জানো, মানুষের শখ তো অনেক রকম থাকে, ছোট ছোট জিনিসেও না নিজের শখগুলো পূরণ করা যায়। তবে আমাদের মতো গৃহিণীরা যদি একটু নিজের উপার্জনের কিছু শখ পূরণ করতে পারি, তাহলে তার আনন্দটা না দ্বিগুণ হয়ে যায় জানো। আচ্ছা, গতকালকের ভ্লগে কুশল কোহেলির নাম নিইনি বলে তারা আমার কাছে কিন্তু অবজেকশন জানিয়েছে। আসলে আমি কাউকেই বাদ দিতে চাই না, আমি সবাইকে সমান চোখে দেখি, তোমরা সবাই আমার কাছে সমান, কেউ 19 নও, কেউ 20 নও, তবে সবার নাম নেওয়া সম্ভব হয় না। কেন জানো, আমার ভিডিওগুলো অনেকটা ছোট, আমি নেটের সঙ্গে পেরে পারি না, তাই বড় ভিডিও আপলোড করা হয় না, আর তোমাদের সবার নাম কিন্তু নেওয়াও হয় না। আচ্ছা, হাসান আলী আইডি থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। প্রশ্নটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের লাভ ম্যারেজ দিদিভাই, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নয় গো। আগে প্রত্যেক দিনই সবার কমেন্টের উত্তর দিতে আমারও ইচ্ছে করে, তবে ওই যে পরিস্থিতির সঙ্গে আমি মানিয়ে উঠতে পারি না, আমার সীমিত নেটের কাছে আমার হাত দুটো বাঁধা, তাই যদি কারোর রিপ্লাই দিতে আমার অসুবিধে হয় কিংবা রিপ্লাই না দিই, প্লিজ তোমরা কেউ কিচ্ছু মনে করো না। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।